হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি শেখ তারেক আজিজ, তোমাদের ম্যাথ ক্লাসটা নিব। এসএসসিতে যারা আছো, আমরা 9.2 দিয়ে শুরু করব, এরপর আস্তে আস্তে করে 9.1-এ চলে আসবো। তো আমরা মনে করি আস্তে আস্তে করে তোমরা বুঝতে পারবে। তো জিনিসগুলো খুবই সোজা। তো দেখো, আমরা একটা জিনিস শিখি, দেখো একটু খেয়াল করো। সেটা হচ্ছে এরকম, দেখো মনে করো এটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ। হুম আমরা শুরু থেকে কথা বলতেছি, জাস্ট প্রথমে একটু বেসিক শিখাবো, দেন আমরা এটারই ম্যাথ তোমাদের যে ধরে ধরে এক এক করে করা দেবো। তাই ত্রিভুজের এটা যদি কোণ হয়, ধরলাম এটার নাম হচ্ছে থিটা কোণ, মানে এই কোণের নাম দিচ্ছে থিটা কোণ। তাহলে এই কোণের সরাসরি যে বাহুটা হবে এর নাম হচ্ছে লম্ব, আর এই কোণের সাথে যে বাহুটা হবে এর নাম হচ্ছে ভূমি। ঠিক আছে, এই সাথের বাহুটার নাম হচ্ছে ভূমি, তো এটার নাম দিলাম আমরা হচ্ছে ভূমি। দেখো ওটা খেয়াল করো, এই যে 90 ডিগ্রি কোণ, এই যে 90 ডিগ্রি কোণ আমাদের, তাই না? এই 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা আছে এর নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। আমি যদি কোণ এইটা নিতাম, তাহলে কাহিনী কী হইতো, দেখো এই কোণের বিপরীত বাহু, মানে এই কোণের ঠিক বিপরীত সাইডে কোণটা আছে এইটা, তখন এইটার নাম ভূমি হইতো না। তখন এই কোণের জন্য ধরলাম এটার নাম হচ্ছে থিটা টু, এই কোণের জন্য এইটার নাম দিতাম হচ্ছে ভূমি, না লম্ব দিতাম। আর তখন এই লম্ব যাকে নাম দিছি এর নাম দিতাম হচ্ছে কী আছে, ভূমি। আর 90 ডিগ্রি বিপরীত কোণ এইটা আজীবনই অতিভুজ, এটা ফিক্সড। তার মানে আমি যদি এই কোণ নিই তাহলে এটা লম্ব, আর যদি এই কোণ নিই তাহলে এটা লম্ব। মানে আমি কোণ যেটা নেব তার ঠিক সোজাসুজি যে বাহুটা এটার নাম হচ্ছে লম্ব, আর সাতের বাহুটার নাম হচ্ছে কি, ভূমি। আমার মনে হয় এতটুকু কনসেপ্ট বুঝতে পারছো। ওকে, নেক্সট আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে এরকম, যে দেখো এই ত্রিভুজের যদি আমি সাইন কোণ নিই, মানে সাইন থিটা কোণ নিই, তখন সিস্টেম হচ্ছে কী আছে, লম্ব বাই হচ্ছে কী আছে, অতিভুজ। আমি যদি কস কোণ নিই, কস থিটা মানে কস কোণ নিই, তাহলে এটা হচ্ছে তোমার কী আছে, ভূমি, বা কসে কী আছে, অতিভুজ। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, সাইন নিলেও কী আছে, অতিভুজ নিচে, কজ নিলেও অতিভুজ নিচে। সাইনই লম্ব উপরে থাকে, কজে ভূমি উপরে থাকে। কনসেপ্ট ক্লিয়ার? আমার মনে হয় এতটুকু বুঝতে পারছো। আর তুমি যখন ট্যান নিবা, তো শুধুমাত্র এই সাইন আর কজের উপরে এটুকু বসাই দেবা। তো সাইন আর কজের উপরে এটুকু বসাই দাও, তাহলে কী আছে, লম্ব বাই কী হলো, ভূমি। আমার মনে হয় এতটুকু বুঝতে পারছো। এখন একটু খেয়াল করো, এখান থেকে আরও সহজে লেখা যায় আরও দুটো কোণ। সেটা হচ্ছে তুমি যদি কোসেক নাও, এই কোসেক হচ্ছে এই সাইন, কোসেক কোণ নাও মানে থিটা নাও, তাহলে এই কোসেকটা হচ্ছে এই সাইনের বিপরীত। কোসেকটা হচ্ছে একটু খেয়াল করি, এই সাইনের বিপরীত মানে উল্টে যাবে, বিপরীত মানে উল্টে যাবে, তার মানে অতিটা উপরে আসবে। অতি মানে বোঝাতে আছে অতিভুজ, আমার এখানে জায়গা নেই বলে লিখতে পারলাম না। বাই কি আছে, লম্ব। তেমনি কজেরও একজন বিপরীত আছে, কজের বিপরীত ধরনের নাম হচ্ছে কি, কজের বিপরীত ধরনের নাম হচ্ছে তোমার চেক, চেক থিটা। তার মানে তুমি বুঝতে পারছো, এই অতিটা উপরে যাবে, আর আমাদের যে ভূমি, এই ভূমিটা কোথায় যাবে, নিচে। সেম ওয়েতে ট্যানেরও বিপরীত একজন আছে, তার নাম হচ্ছে কট। তাহলে কট তাহলে কী হবে একটু খেয়াল করি, তাহলে উল্টে যাবে, তাহলে ভূমিটা যাবে উপরে, আর আমাদের লম্বটা আসবে কোথায়, লম্বটা আসবে নিচে। আমার মনে হয় আমরা এই যে ছয়টা যে জিনিসগুলো শেখালাম, দেখো সাইনের সাথে যে কোসেক এই জিনিসটা, কজের সাথে যে কী আছে, চেক এই জিনিসটা, এবং ট্যানের সাথে যে কট এই জিনিসটা, এইটা মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। ওকে, যদি ক্লিয়ার এটুকু বুঝতে পারো, তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা একটু এখানে যাচ্ছি। আমরা এবার একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে এরকম, কোণের মান, কোণ এর মান। ভালো কথা, দেখো একটু খেয়াল করো, প্রথমে আমরা কোণে মান, তো সেই ক্ষেত্রে আমরা কিছু আদর্শ কোণ শেখাবো। আদর্শ কোণ, আদর্শ কোণ হিসাবে আমরা ধরি 0 ডিগ্রিকে, 30 ডিগ্রিকে, 45 ডিগ্রিকে, 60 ডিগ্রিকে, আর হচ্ছে 90 ডিগ্রিকে। এই হচ্ছে আমাদের আদর্শ কোণ থাকে। ভালো কথা, এগুলো হচ্ছে আদর্শ কোণ। এখন এই আদর্শ কোণে কিছু মান থাকে, কার কার মান, ওই যে তুমি যে অপারেটর দেখছো সাইন কস ট্যান কট, এদের কিছু মান থাকে। দেখি আসে আমরা সেই মানগুলো কেমন থাকে। দেখো তুমি যদি এখানে সাইন অপারেটর নাও, সাইন, তাহলে দেখো কাহিনী কী ঘটে। তুমি যখন সাইন অপারেটর নিচ্ছ, তখন এই 0-তে ওর মান আছে 0, 30-এ ওর মান আছে হাফ, 45-এ ওর মান আছে √1/√2, 1/√2, 60 হচ্ছে তোমার √3/2,
টু, আর 90টা হচ্ছে 1। আর তুমি একটু আগে আমাদের কাছ থেকে শিখলা যে সাইনের বিপরীত হচ্ছে কিটা কোসেক, তাই তো? সাইনের বিপরীত হচ্ছে কিটা কোসেক। তাহলে তুমি দাও COSEC কোসেক। তাহলে দেখো একটু খেয়াল করো, কাহিনী হচ্ছে কি কোসেকে 1 নামে কেউ নাই, তাহলে সেখানে আমরা কি দেবো, এর যেহেতু বিপরীত, তাহলে এর নিচে মনে মনে একটা 1 আছে, মনে মনে 1 আছে, তাহলে বিপরীত মানে উল্টে যাবে 1/0। তাহলে এই 1/0 আমরা একটা বিখ্যাত নামে ডাকি, তার নাম হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই কোসেক 0-র নাম হচ্ছে অসংজ্ঞায়িত। তুমি একটা জিনিস খেয়াল করো, এই কোসেক 0-র নাম হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে কোসেক 30-এর নাম কত হবে? বলছিলাম সাইনের বিপরীত মানে উল্টো, তার মানে 2 উপরে যাবে 1 নিচে, তার মানে 2। সাইন 45, কোসেক 45-এর মান কত? উল্টো, তার মানে √2 হয়ে যাবে। তারপরে কি আছে একটু খেয়াল করি, কোসেক 60-এর মান কী হবে? উল্টো, তার মানে কি আছে? 2/√3 হয়ে যাবে। এটাও উল্টো, তার মানে কি আছে? নিচে কিছু নাই, তার মানে কি আছে? 1-1ই থাকবে, তার মানে এটা 1-1ই হবে। ঠিক আছে, ওকে, আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি। এবার একটু খেয়াল করি, আমরা একটু কজে আসবো। তো দেখো একটু খেয়াল করি, কজে আসি। মানে কাহিনী হচ্ছে এরকম যে সাইন 0 ডিগ্রিতে 0 মান, তারপর তোমার যদি কি আছে সাইন 0 ডিগ্রিতে 0 মান, তারপর তোমার সাইন 3 ডিগ্রিতে হাফ, তারপর 45 ডিগ্রিতে 1/√2, 60 ডিগ্রিতে √3/2, আর 90 ডিগ্রিতে হচ্ছে 1। এখন এই কোসেকটা হচ্ছে এর উল্টো, তাহলে 1/0 সেটা আমরা অসংজ্ঞায়িত লিখছি, মানে নিচে কিছু নাই মানে 1/0 এটা অসংজ্ঞায়িত বলে। তাহলে এটা উল্টে যাবে, যেহেতু এটা বিপরীত, তাহলে 2 উপরে 1 নিচে, এটা উপরে যাবে, এটা নিচে যাবে, তার মানে কি আছে? √2। এই 2 উপরে যাবে, √3 নিচে যাবে, দিলাম 1-এর উপর নিচে সবই 1। ক্লিয়ার? আসো একটু খেয়াল করো, একটু কজ থিটা। কজের কাহিনী আছে কি সাইনটা উল্টো সাইডে বসায় দাও, তাহলে সাইনটা যদি উল্টো সাইডে বসায় দাও তাহলে কি আছে? 1 আসবে না, তারপরে কি আসবে না? √3 কি আছে দেখো, √3 কত আছে? 2 আছে, তারপরে কি আছে? 1/√2 আছে, তারপরে কি আছে? 1/2, তারপরে 0। আর এই যে আমরা বলছিলাম যে কজেরও একজন বিপরীত আছে, কজের বিপরীত কী ছিল দেখো, চেক, এসিসি চেক। বিপরীত মানে কি উল্টে যাবে, 1-এর উল্টো 1ই। এটা যদি উল্টাও 2/√3 আসবে না, এটা যদি উল্টাও তাহলে কী আসবে না দেখো, একটু খেয়াল করে √2। এটা যদি উল্টাও তাহলে 2। 0-রে উল্টালে আমরা আগে 0-রে উল্টায় কী পাইছি? অসংজ্ঞায়িত পাইছি, তাহলে একখানা অসংজ্ঞায়িত। বুঝতে পারছো? ওকে, একদম ইজি জিনিস, সোজা। এবার আমরা একটা টার্ম লাগবো, সেটা হচ্ছে কী আছে? ট্যান। এর নাম হচ্ছে ট্যান। দেখো একটু খেয়াল করো, ট্যান এটা মনে রাখবো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে কী আছে? 1/√3, এটা হচ্ছে কী আছে? 1, এটা হচ্ছে √3, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। আর এর একজন উল্টো আছে, উল্টো সাইড আছে, সেটা হচ্ছে কি এর উল্টো যে, তার নাম হচ্ছে আমাদের কট। তাহলে উল্টোয় দাও, 0-র উল্টো হলে 0ই পাওয়া যাবে না। আচ্ছা, 0-র উল্টো হলে 0 না, আমরা শিখেছিলাম 0-র উল্টো দিলে কী পাওয়া যায়? অসংজ্ঞায়িত পাওয়া যায়। এরে উল্টায় দাও, √3 পাবা, এরে উল্টায় দাও 1 পাবা, এরে উল্টায় দাও 1/√3 পাবা, আর সংজ্ঞায়িত উল্টায় দিলে কী পাবা? 0 পাবা। এই হচ্ছে একদম সংক্ষেপে মুখস্থ করা জিনিস। তাহলে একটু খেয়াল করি, আমরা যে জিনিসটা শিখলাম, সাইন এটা মুখস্থ করবো খুব সুন্দর করে, আর ট্যান এটা খুব সুন্দর করে মুখস্থ করবো, আর বাকিগুলো সব এমনি হয়ে যাবে। কেমনে? সাইন থিটায় সাইন 0-তে 0, 30-এ হাফ, 45-এ কী আছে? 1/√2, 60-টি কী আছে? √3/2, আর 90-টি কত আছে? 1। যখন আমি কোসেকে আসবো তখন সাইনটা উল্টোয় দেবো, আর নিচেটা উপরে, উপরটা নিচে। 0-রে উল্টালে আমরা মনে রাখবো অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত উল্টালে মনে রাখবো আমরা কী আছে? 0। 0-র উল্টো অসংজ্ঞায়িত, এর উল্টো 2, এর উল্টো কী আছে? √2, এর উল্টো কী আছে? 2/√3, এর উল্টো কী আছে? 1-এর উল্টো তো 1ই। কস সাইনটা উল্টো সাইডে লিখে পাওয়া যায়, তাহলে সাইনটা উল্টো সাইডে লেখো, ওই যে 90 আছে তার আগে লেখো, তারপরে √3/2 আছে তারপরে লেখো, তারপরে কী আছে? 1/√2, তারপরে লেখো, তারপরে হাফ, তারপরে 0। আর কসটা যদি উল্টায় দাও তাহলে কী পাওয়া যাবে? চেক, কারণ চেক হচ্ছে কদের উল্টো। তাহলে একটু খেয়াল করি, তাহলে 1-টা উল্টে দিলে 1ই পাওয়া যায়, এটার করে উল্টায় দাও 2 উপরে √3 নিচে। সেমভাবে আমরা যখন ট্যানকে লিখছি, ট্যানের উল্টো আছে কট, ওটা উল্টাই দিছি। ওকে, আমার মানে এটা পারবা, যেহেতু আমরা উল্টো কথা বলতেছি, তার মানে আমরা বুঝতে পারছি সাইন থিটা এর উল্টো হচ্ছে 1/কোসেক থিটা, তাই তো? তাহলে তুমি খুব সুন্দর করে বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমি COSEC কোসেক থিটা লিখতাম, তাহলে তুমি বুঝতে পারছো 1/ কী আছে? সাইন থিটা, তার মানে ইনার উল্টো, আবার ইনার উল্টো। সেমভাবে তুমি বলতে চাচ্ছো কস থিটা এর উল্টো আছে কী আছে? 1/ কী আছে? চেক থিটা। তাহলে একটু খেয়াল করো, চেক থিটা, তাহলে এটার উল্টো আছে 1/ কী আছে? আমাদের ট্যান থিটা, সরি ট্যান থিটা না, এটা হচ্ছে কস থিটা। আসো, তুমি বলতেছো ট্যান থিটা, এটা উল্টো আছে কট থিটা, তাহলে 1/কট থিটা। তাহলে তুমি বলতে চাচ্ছো যে কী আছে? কট থিটা, এটার উল্টো তাহলে কী আছে? 1/,
ট্যান থিটা, তাহলে একদম ইজি, একদম সহজ জিনিস। মানে এইটা অথবা এইভাবে চিন্তা করতে পারো, এইটা এখানে যাবে, এটা কোথাও আসবে, এইখানে আসবে, সেই কামটা আমরা এখানে করছি, এখানে করছি। আর স্পেশাল দুটো সূত্র আছে, আমার কাছে এই দুটো সূত্রটা স্পেশাল মনে হয়, বিভিন্ন কেজে এটা বসে। যেমন আমাদের ট্যান থিটা এর স্পেশাল সূত্র হচ্ছে এরকম যে ভাই সাইন থিটা বাই কী আছে কস থিটা। সেমভাবে আমাদের কট থিটার একটা স্পেশাল সূত্র আছে, সেটা হচ্ছে কী আছে, তাহলে কট তো সাইনের উল্টো, মানে উল্টো সাইডে বসাবো, তো মানে কস থিটা বাই কী আছে বলো তো সাইন থিটা। এইটা একটু স্পেশাল সূত্র, ভিআইপি কাজে লাগে। ওকে, আমরা এই জিনিসটা একটু মনে রাখবো। তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো একদম ইজি, আমরা একদম ইজিতে শিখে ফেলেছি। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাকে আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে এরকম, একটা বিখ্যাত সূত্র আছে এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কী আছে ভাই কজ স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। এখান থেকে কতগুলো কাম করতে পারো তুমি। এক নম্বর কাম, যে তুমি যদি শুধু সাইন রাখতে চাও, মানে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা, তাহলে এই পাশে প্লাস কস থিটা চলে যাবে, তো 1 মাইনাস কী আছে কজ স্কোয়ার থিটা চলে আসবে, মানে এই প্লাস কজ স্কোয়ার থিটা এই পাশে গেলে কী আছে মাইনাস কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। আর তোমার যদি আরও ভালো না লাগে যে তুমি শুধুমাত্র সাইন রাখতে চাও, মানে সাইন থিটা ইকুয়াল টু তাহলে এ স্কোয়ার বেসিক্যালি কী হয়ে যাবে রুট হয়ে যাবে 1 মাইনাস কী আছে কজ স্কোয়ার থিটা হয়ে যাবে। আমার মনে হয় একটু ক্লিয়ার বুঝতে পারছো। এখন দেখো একটু খেয়াল করো, লাল কলম দিয়ে আমরা দেখাই, তুমি এই সূত্র থেকে চাচ্ছ সাইন ডে না কজ ডে যাচ্ছ, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কী আছে ভাই কজ স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। তুমি চাচ্ছ তো ভাই কজ ডে, তাহলে কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু তুমি কী লিখতে পারো 1 মাইনাস কী লিখতে পারো সাইন স্কোয়ার থিটা, কারণ প্লাস সাইন বেসিক্যালি কী আছে মাইনাস সাইন, তুমি তাও চাচ্ছ না, তুমি চাচ্ছ শুধুমাত্র কজ ডে, তাহলে কজ থিটা ইকুয়াল টু কী বলতে পারো রুট ওভার 1 মাইনাস কী আছে সাইন স্কোয়ার থিটা। তার মানে এই জিনিসগুলো তোমার একটা দরকার হবে না। আসো, তুমি যদি এরপরে আরেকটা সূত্র জানতে চাও, সেটা একটু আমরা হলুদ কলম দিয়ে লিখি, যে তুমি জানো চেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1, এটা সূত্র জাস্ট মুখস্থ করবো। তা এখান থেকে তুমি যদি চাও যে শুধুমাত্র চেক স্কোয়ার থিটা লিখতে চাও, তাহলে তুমি বলবা যে কী আছে 1 মাইনাসটা ফিজিক্যালি প্লাস কী হবে ভাই ট্যান স্কোয়ার থিটা। তা না চাই যদি শুধুমাত্র চেক থিটা লিখতে চাও, তাহলে বাবা রুট ওভার 1 প্লাস কী আছে ট্যান স্কোয়ার থিটা। সেম হয়তো তুমি যদি এরকম করো, তুমি লিখতে পারো যে কী আছে এই যে আমাদের কী আছে চেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে ট্যান স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। এখন তুমি যদি ট্যান স্কোয়ার থিটাটা চাও, তাহলে তুমি একটা কাজ করলা, চেক স্কোয়ার থিটা প্লাস 1কে এই পাশে আনলা, তাহলে মাইনাস 1 মাইনাস 10কে ওই সাইডে নিয়ে গেলা, তার মানে কী আছে প্লাস ট্যান স্কোয়ার থিটা। তার মানে তুমি বলতে চাচ্ছ তাহলে অতএব আমাদের যে ট্যান স্কোয়ার থিটা এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি যে কী আছে চেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে 1। এখান থেকে আমি আর একটা কাম করতে পারি, দেখো আমার যদি মনে চায় যে না আমি এখন কি করব, আমি শুধুমাত্র ট্যান ডে চাবো, ওকে শুধুমাত্র তুমি ট্যান ডে চাও, তাহলে ট্যান ইকুয়াল টু কী আছে মানে ট্যান থিটা ইকুয়াল টু কী আছে রুট ওভার চেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে 1, তার মানে এটাও তুমি লিখতে পারো। আচ্ছা তুমি মনে হয় এটা পারবা, দেখো একটু খেয়াল করে আমরা একটু একবার নীল কালারে যাই, যে আমরা জানি কী আছে COACC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে কট স্কোয়ার থিটা এটা ইকুয়ালটা আমরা 1 জানি। তো এইখান থেকে তুমি শুধুমাত্র কোসেকের সূত্র বের করতে পারো, কটের সূত্র বের করতে পারো। তো আমরা যদি এভাবে বের করে দিই, দেখো একটু খেয়াল করো, শুধুমাত্র COACC কোসেক স্কোয়ার থিটা যদি চাও 1 প্লাস কী চাচ্ছ কট স্কোয়ার থিটা চাচ্ছ, আর শুধুমাত্র কী চাও কোসেক চাও কোসেক থিটা চাও, তাহলে কী আছে ওখানে রুট হয়ে যাবে 1 প্লাস কী আছে কট স্কোয়ার থিটা। এই দেখো তো মানে তুমি যদি এইটাও চাও পারো, এটাও চাও পারো। আর যদি তোমার যদি এটা না ভালো লাগে, যদি তুমি এই কালারের এটা চাও যে কী আছে কট স্কোয়ার থিটা চাও, আগের মতো এই 1টা এই সাইডে চলে আসবে, এটা এই সাইডে নিয়ে নেবো, তার মানে কী আছে COACC কোসেক স্কোয়ার থিটা প্লাস দিয়ে দেবো মাইনাস দিয়ে দেবো এখানে 1, কারণ প্লাস 1-এ বেশি আসলে মাইনাস হয়ে যাবে। এটা আমরা আগেই দেখাইছি, এই যে এই কেসটা দেখাইছি। তাহলে দেখো এখন যদি শুধুমাত্র তুমি যদি কী চাও কট থিটা চাও, তাহলে রুট ওভার কী আছে এই যে COACC কোসেক স্কোয়ার থিটা মাইনাস কী দেবা 1 দেবা। তার মানে তুমি এই যে 3টে সূত্র, দেখো এই যে লাল কালার এই যে না কমলা দিয়ে দিলাম, এই যে এই কালার পার্পল কালার দিয়ে দিলাম, তাহলে এই একটা সূত্র, এটা ভাঙায় তুমি চাইলে এইটা বানাইতে পারো, চাইলে এইটা বানাতে পারো, চাইলে এটা বানাতে পারো, চাইলে এটা বানাতে পারো। মূল সূত্র কিন্তু এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তোমার যা আছে তাই বানাতে পারো, এই 4টা জিনিস বানাতে পারো। তারপরে সূত্রটা কী আছে দেখো চেক স্কোয়ার থিটা মাইনাস কী আছে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তার মানে এই মূল সূত্রটা তুমি ভাঙে চুড়ে এই যে 1 পিস, তারপরে কী আছে একটু খেয়াল 1 পিস 2 পিস 3 পিস করতে পারো। একটু খেয়াল করি এর আগে এই যেটা সূত্র ছিল এটাও ভাঙিয়ে আর দুটো করতে পারো, মোট একটা সূত্র থেকে তুমি 4-4টা সূত্র বানাতে পারছো।
মানে এখান থেকে যদি শুধুমাত্র কোসেক চাও তাহলে তার সূত্র তুমি এটা লিখতে পারো। তুমি যদি শুধুমাত্র কোসেক না চায়, তুমি যদি শুধুমাত্র কোসেক না চায়, ওকে আমি একটু দেখে নিই কোথায় গেল, 1 মিনিট একটু। ওকে, তুমি যদি শুধুমাত্র কোসেক না চায়, তুমি যদি কী চাও, মানে তুমি যা আছে তা চাইতে পারো, মানে এখান থেকে এটা চাইতে পারো, ইচ্ছা করলে এটা চাইতে পারো। সেমভাবে এটা হচ্ছে আমাদের মেন সূত্র। কোনটা আমাদের মেন সূত্র? দেখো এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এখান থেকে আমি কস চাইলে দুটো সূত্র লিখতে পারি, আর এই দেখো এটা মেন সূত্র। আমরা যদি সাইন চাই তাহলে সেখান থেকে আমি দুটো সূত্র লিখতে পারি। ওকে, এই ছিল হচ্ছে আমাদের সূত্র নিয়ে আলোচনা, যে ভাই সূত্র নিয়ে কী কী কাহিনী করতে পারে। প্রথমে আমরা শিখালাম যে কী কাহিনী করতে পারে ভাই, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের কী আছে, কোণের সোজাসুজি বাহুটার নাম দিচ্ছি আমরা ভূমি, আর তার সাথের বাহুটার নাম দিচ্ছি আমরা লম্ব, আর 90 কোণের বিপরীত বাহুর নাম দিচ্ছি কি, অতিভুজ। তারপর আমরা যে কাজটা করছি যে সাইন মানে এই কোণ দিয়ে কী লেখা যায়, লম্ব বাই অতিভুজ। তারপর আমরা কজ মানে এই কোণ দিয়ে কী লেখা যায়, ভূমি ভাগ অতিভুজ। মানে সাইন কজে অতিভুজটা একটা ফিক্সড, মানে সাইনও অতিভুজ নিচে, কজও অতিভুজ নিচে। দেন আমরা শিখাইছি আছে ট্যান। ট্যান মানে কি আছে, এই সাইন আর কজের উপরের অংশ বসাই দাও পরপর, এই যে লম্ব আর কি আছে ভূমি পরপর বসাই দিছি। এবার বললাম যে সাইনের বিপরীত মানে উল্টো আছে কোসেক, তাই উপরটা, এটা উপরটা আগে লিখছি, নিচেটা কি আছে, উপরটা নিচে লিখছি, মানে উপরটা উপরে লিখছি, নিচেরটা উপরে লিখছি, আর উপরটা নিচে লিখছি, মানে উল্টো কাজ করছি। সেমভাবে কজের উল্টো হচ্ছে কিটা আছে কোসেক, তাই উল্টো কাজ করছি। সেমভাবে ট্যানের উল্টো আছে কি আছে কট, তাই উল্টো কাজ করছি। এখন একটা জিনিস খেয়াল করছি, আমরা যে মানগুলো চাচ্ছিলাম, আমরা সাইনের মানটা মুখস্থ করবো বলছিলাম, আর হচ্ছে ট্যানের মানটা মুখস্থ করবো। এখন একটু খেয়াল করো, সাইনের মানটা মুখস্থ করছি, তাহলে কোসেক যেহেতু তার উল্টো, তাই উল্টো দিয়েছি। আমরা শিখেছিলাম জিরোরে উল্টো হলে অসংজ্ঞায়িত পাওয়া যায়, উল্টো সাইড উল্টো সাইড উল্টো সাইড বসাই দিছি। কস উল্টো দিক দিয়ে বসাই দিছি, উল্টো সাইড মানে উল্টাই দিছি, এটা হচ্ছে উল্টো সাইড দিয়ে বসাই দিছি। ওকে, সেকসের উল্টো, তাই উল্টো দিছি, মানে একের উল্টো হলে একই পাওয়া যায়। এইটার যদি উল্টা হলে 2 উপরে √3 নিচে দিয়েছি। পরে টানের মানটা আমরা মুখস্থ বসাতে বলছি। এখন দেখো জিরোর উল্টো আছে অসংজ্ঞায়িত, মানে কটটা বলছি টানের উল্টো, অসংজ্ঞায়িত জিরোর উল্টো আছে অসংজ্ঞায়িত, এটার উল্টো আছে √3। বাকি সব আমরা উল্টো দিয়ে করছি, তাই আমার মনে হয় এতটুকু বুঝতে পারছো। এখন যেহেতু আমরা উল্টো উল্টো কথাবার্তা বলছিলাম, তাই সাইনের উল্টোটা দেখা দিলাম, তারপরে কজের উল্টো, এই যে সাইনের উল্টোটা দেখা দিছি। তারপরে আমরা একটু খেয়াল করি, এটা আমরা সাইনের উল্টো দেখাইছি, তারপরে আমরা কি আছে কজের উল্টো দেখাইছি, ঠিক আছে। তারপরে আমরা একটু খেয়াল করি ট্যানের উল্টো দেখাইছি। এবার আমরা এটা বলছিলাম যে আমার একটা বিখ্যাত সূত্র আছে, এই সূত্রটা আমার ভালো লাগে, পরে এটা দেখালাম। পরে দেখো এখান থেকে আমরা 4টে সূত্র বানালাম, সাইন দিয়ে 4টা, কজ দিয়ে 4টা। সেমভাবে এখান থেকে আমরা 4টে সূত্র বানালাম, এই যে এখান থেকে 4টে সূত্র বানালাম, সাইন দিয়ে চেক দিয়ে 2টা, ট্যান দিয়ে 2টা। সেমভাবে আমরা এখান থেকে 4টে সূত্র বানালাম, সাইন দিয়ে কী আছে একটু খেয়াল করি, কোসেক দিয়ে 2টা, আর কি আছে কট দিয়ে 2টা। সো এই ছিল সূত্রের পর্ব। আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি। নেক্সট ক্লাসে আমরা কি আছে ম্যাথ শুরু করব। 9.2 থেকে আমরা আগে শুরু করব, মানে ওটা সোজা, ওটা আগে শিখে দেন আমরা 9.1 ঢুকবো। এবং আমরা একটু এলোমেলো ম্যাথ করাবো, মানে সবগুলো ম্যাথই করাবো একটু এলোমেলো করে, যাতে যেখানে যেখানে সোজা ওইখান থেকে শুরু করব, এবং যার যার সাথে যা মিল আছে তাই করাবো। ওকে।